হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে WBCS মেনের উপরে অঙ্কের পার্ট 6 আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর তার আগে বলে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর এখন পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। আর তোমাদের কোনো রকমের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখছি ফার্স্ট কোশ্চেন, দেখো কি বলেছে। 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c, আমাকে কী বের করতে বলছে? a ইস টু b ইস টু c। ঠিক আছে, এটা খুব সোজা। দেখো a ইস টু b, তাহলে ঠিক আছে, একবার কী করবে, এর সঙ্গে যেটা সহগ আছে এটা থাক, 3 4 12, তো 12 ইস টু b। তোমার হচ্ছে b বাদ দিয়ে বাকিটা কত, 4 আর 2 গুণ করলে কত হয়, 4 আর 2 8 ইস টু তোমার c, এটা বাদ দিয়ে এটা গুণ করো, 3 2 6, তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কেটে দাও, 6 ইস টু 4 ইস টু 3, তাহলে অ্যান্সার কত হবে, সি নম্বরটা। ঠিক আছে, এটা আবার এভাবেও করতে পারো। দেখো আমাকে কি চেয়েছে, এ ইস টু বি ইস টু সি, তাহলে ঠিক আছে, এর জায়গাতে এ লিখবে, ইস টু বির জায়গাতে কত লিখবে, 2a/3, বির জায়গাতে লিখতে হবে 2a/3। কারণ দেখো এটাকে বন্ধ করে দাও, এই পার্টটাকে বন্ধ করে দাও, এই পার্টটাকে বন্ধ করে দাও, তাহলে বি ইকুয়ালস টু কত হচ্ছে, 2a/3, এর জন্য লিখেছে। এবার সি ইকুয়ালস টু কত হবে, এই পার্টটাকে বন্ধ করে দাও, তাহলে কি হবে তোমার 2a/4, 2a/4। ঠিক আছে, ইকুয়ালস টু দেখো এ কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 1 ইস টু 2/3 ইস টু 1/2। ঠিক আছে, কেটে দিচ্ছি, তাহলে গুণ করে দাও কোনাগুনি, কত হচ্ছে 6 ইস টু, ঠিক আছে, এখানে কত 4 ইস টু, এখানে কত 3, তাহলে অ্যান্সার কত হলো এটা। তাহলে তোমরা ডিরেক্টলি এভাবে করবে এ ইস টু বি ইস টু সি, তাহলে এর সহ এটা বাদ দিয়ে, এর সহগটাকে বাদ দিয়ে তোমার বি অ্যান্ড সির সহগটাকে গুণ করবে 12। তোমার বি যখন বের করবে, বি বের করার সময় কি করবে, তোমার বির সহগকে বাদ দিয়ে এ এবং সির সহগকে গুণ করে 8 লিখবে। আর সির সহগ যখন বের করবে তখন এটাকে বন্ধ করবে, তোমার হচ্ছে এই দুটো গুণ করে বসাবে। ঠিক আছে, ডিরেক্টলি বের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ডিভাইড এ নাম্বার বাই 3, কত দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে, 3 দিয়ে, বাট ইনস্টেড অফ ডিভাইডিং ইট হি মাল্টিপ্লাইড ইট বাই 3। ঠিক আছে, তার মানে দেখো 3 দিয়ে ডিভাইড করতে বলেছে, বাট ও 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, তার মানে কত দিয়ে তোমাকে ভাগ করতে হবে, এখন 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে সংখ্যাটাকে ভাগ করো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। কত হবে, 9 দিয়ে ভাগ করো, 3 নং 27 ইস্টু আবার 27 থাকবে 3, তার মানে কত হচ্ছে অ্যান্সার, এ নাম্বার। তো এটা কি করে দেখো, আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো একটা সংখ্যাকে যদি এ দিয়ে গুণ করতে, তোমাকে ভাগ করতে বলে, তাহলে ধরো এ সংখ্যাটা, এ ছিল সংখ্যাটা, ভাগ করতে বলা যাচ্ছে, তার মানে a/3 হবার কথা, বাট ও কি করেছে, ভাগ না করে সংখ্যাটাকে 3a করেছে, 3a মানে 3 দিয়ে গুণ করে দিয়েছে। আমাকে এখন কোথায় ব্যাক করতে হবে, আমাকে এখানে ব্যাক করতে হবে। তাহলে এই সংখ্যাটা থেকে এখানে ব্যাক করতে গেলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 9 দিয়ে ভাগ করে দাও, 3a/9, তাহলে দেখো কেটে যাচ্ছে, তাহলে a/3। তাহলে দেখো আমরা এই সংখ্যাটাতে ব্যাক করেছি, অরিজিনাল সংখ্যা ছিল এ, আমাকে করতে বলেছিল a/3, আমি a/3 না করে কি করা হয়েছে, 3a করা হয়েছে। এবার 3a থেকে আবার a/3 করতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে। সো ডিরেক্টলি 9 দিয়ে ভাগ করেছি, অ্যান্সার কত হয়েছে, 3.3। ওকে, খুব ভালো অঙ্ক। নেক্সট দেখো, দ্য সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ কনভেক্স পলিনোমিয়াল অফ এন সাইডস ইজ, খুব সোজা। দেখো এন সাইডস মনে রাখবে, টোটাল তোমার হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ফর্মুলাটা কি হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে, 360 ডিগ্রি বাই এন, 360 ডিগ্রি বাই এন, এটা হয়েছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার কি বলেছে, সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সবগুলো টোটাল কতগুলো বাহু, সাইডস কতগুলো, এন আছে, তাহলে এটাকে জাস্ট এন দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত, তোমার হয়েছে 4 ইন্টু 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে কী বলা হয়, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, 90 ডিগ্রিকে কী বলা হয়, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তাহলে কী হলো, 4 রাইট অ্যাঙ্গেল, তাহলে অ্যান্সার কত হলো, এ। ঠিক আছে, আর ওইখানে মানে তোমার খুব ভালো অঙ্কটা কিন্তু, এখান থেকে অনেক টাইম এটা দিয়ে দিচ্ছে যে তোমার হচ্ছে ধরো তোমার বাহুর সংখ্যা দিয়ে দিল, তোমাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলেছে বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলেছে। ঠিক আছে, অথবা এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে দিল, তোমাকে বললো বাহুর সংখ্যা কত হবে, বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে দিল, তাহলে বললো বাহুর সংখ্যা কত হবে। দেখো এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমান কী হয়, 360 ডিগ্রি বাই এন। এখন যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে কী করবে, তোমার দেখো 180 ডিগ্রি মাইনাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কারণ কি দেখো, যেমন হচ্ছে ধরো এটা ধরো একটা নিলাম, ঠিক আছে, এটা এটা দেখো নিলাম, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, এই যে বাইরের অ্যাঙ্গেলটা, আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল ভিতরের অ্যাঙ্গেল। তাহলে দেখো টোটাল অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তো যখন আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝতে পারলে, যেমন এটাও হতে পারে, মানে দেখো
পলিনোমিয়াল, ঠিক আছে, অনেক টাইপের হতে পারে, যেমন তোমার হচ্ছে 5টি বাহু হতে পারে, 6টি বাহু হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, the greatest possible length which can be used to measure exactly the length of 7 meter, 3 meter, 85 সেন্টিমিটার, 12 মিটার অ্যান্ড 95 সেন্টিমিটার। দেখো খুব দারুণ অঙ্ক কিন্তু এটাতে অনেক কিছু মানে ভালো বোঝার আছে। দেখো এরকম একটা লেন্থ নিতে বলেছে, এদের মধ্যে কোনটা হবে যেটা দিয়ে আমি এক্স্যাক্টলি এদেরকে পরিমাপ করতে পারবো, মানে কোনো তোমার হচ্ছে রিমাইন্ডার থাকবে না, মানে এক্স্যাক্টলি ভাগ করতে পারবো এক্স্যাক্টলি। তাহলে কি করতে হয়, এলসিএম করবো, এদের এলসিএম করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 7 মিটার, 7 মিটার সবগুলো অ্যান্সারও দেখো সেন্টিমিটার আছে, তাহলে 7 মিটার জায়গাতে কত 700 সেন্টিমিটার। তোমার 3 মিটার 85 সেন্টিমিটার মানে কত হলো 385 সেন্টিমিটার। আর কত দেখো 12 মিটার 95 সেন্টিমিটার, তাহলে কত হবে 1295 সেন্টিমিটার, ঠিক আছে, 1295 সেন্টিমিটার। তো দেখো এটাকে একেবারে তুমি এলসিএম করো, কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 1, তারপর হচ্ছে 20, 4 5 140, এটা কত যাচ্ছে দেখো 5 7 35, 5 7 35, এটা কত যাচ্ছে দেখো 5 2 10 29, 5 5 25, 5 9 45, আবার দেখো কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে, 7 2 14, ঠিক আছে, 7 11, এটা কত দিয়ে যাচ্ছে 3 7 21, 4 7, তাহলে দেখো এটা আর যাচ্ছে না, তার মানে কি 5 আর 7, দেখো 35, 5 ইন্টু 7 করলে কত হচ্ছে 35। এই 35 দেখো প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করছে, প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করছে। তার মানে কোনো একটা লেন্থ যদি আমি 35 সেন্টিমিটার নিয়ে নিই, ধরো এটা 35 সেন্টিমিটার নিয়ে নিই, তাহলে দেখো 700 সেন্টিমিটার মানেও 35 ইন্টু সামথিং কিছু একটা, তোমার 385 সেন্টিমিটার মানেও তোমার 35 ইন্টু সামথিং, এত সেন্টিমিটার মানেও 35 ইন্টু সামথিং। তার মানে কি 35 সেন্টিমিটার লেন্থের কোনো একটা কিছু নিলে আমি তোমার যে কোনো পরিমাপটাকে পরিমাপ করতে পারবো, যে কোনো লেন্থকে মাপতে পারবো, ঠিক আছে। সেজন্য অ্যান্সার কত হবে 35 সেন্টিমিটার, সি নাম্বার। খুব ভালো অঙ্ক এটা। নেক্সট দেখো, এটা তো বোঝানোর জন্য এত টাইম লাগছে না, হয় কিন্তু এটা করতে তোমার হচ্ছে ম্যাক্সিমাম কত 10 সেকেন্ড লাগবে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রেস এত ফর 2 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম। ভালো অঙ্ক, দেখো 2000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। কত পার্সেন্ট বলেছে 8%, তাহলে 8% কত হয় দেখো, এটাও ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, কয় বছর বলেছে, কারণ হচ্ছে গিয়ে 2 বছর বলেছে। তো 8% দেখো 2000 টাকার 8% কত হচ্ছে ইন্টু 8/100, মুখোমুখি হয়ে যায়, দুটো শূন্য কেটে দাও, তাহলে কত 160 টাকা, প্রথম বছর 160 টাকা, আবার দ্বিতীয় বছর 160 টাকা হবে, আবার 160 টাকার কিছু একটা থাকবে। এবার দেখো 160 মানে 320, এবার 160 টাকার উপরে কিছু একটা পাবো, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 320, আমার 320-এর আশেপাশে অ্যান্সার হবে, মানে 330 বা দেখো, তাহলে অ্যান্সার সি একেবারে হয়ে যাচ্ছে, আর ক্যালকুলেশনই করতে হচ্ছে না, কারণ 532 তো হবেই না, ঠিক আছে। কত হচ্ছে দেখো দেখে নাও 320 টাকা, এবার 160 টাকার আবার তোমার হচ্ছে 1 বছর সুদ কত হচ্ছে 8 তোমার 100 করো, তোমার শূন্য শূন্য কেটে যাচ্ছে, তোমার হচ্ছে গিয়ে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে তোমার 5 দিয়ে বলছি কেন সরি, তোমার হচ্ছে 2 দিয়ে কাটো, তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে, তোমার না কাটলেও হবে, একেবারে 8 দিয়ে গুণ করে দাও, তারপর তোমার হচ্ছে 10 আছে, তাহলে 1 ঘর আগে শূন্য নিয়ে যাও, তাহলে 6 8 48, 8 8 8 4 12, তোমার হচ্ছে 1 ঘর আগে দশমিক নিয়ে যাও, তাহলে কত হলো 12.8। দেখো 160 টাকার হচ্ছে 12.8, তাহলে টোটাল 2 বছর পর ওর সুদ কত হবে 160 320 যোগ এটার জন্য আসলো কত আবার 12.8 যোগ 12.8 সমান কত হলো দেখো 332.80, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত সি। ওকে ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর এইভাবে করে আমি তোমাদের জন্য একের পর এক ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর তোমাদের কোনো কোশ্চেন বা কোনো চ্যাপ্টারের উপর কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। ওকে, বাই।